মাইকম্যান ভাই মনে হয় একটু কম বোঝে সাউন্ড সিস্টেম। আমরা তো আসলে প্রতিদিন প্রোগ্রাম করি। কালকে প্রোগ্রাম ছিল কুমিল্লা লাকসামে। তো এভাবে যদি মাইক হয় আমরা কিভাবে টান দিব আর সুর দিব, কথা বলবো? প্রতিদিন তো প্রোগ্রাম করতে হয়, মুখের জোর দিয়া তো আর কথা বলা যাবে না। 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা করতে হয়। আমি যদি মাইকের সাপোর্ট ভালো না পাই, ঢাকা থেকে রওনা দিছি জোহরের নামাজের আগে, এখন পৌঁছে আইসা। তো এখন সাউন্ড ঠিক করেন ভাই, সাউন্ড ঠিক করেন, ভালো করেন ইনশাআল্লাহ। এটা তো এমন না যে প্রতিদিন প্রোগ্রাম নাই, হুজুর হয়তো বা আজকে আইসা একটু আলোচনা করলো। আমাদের প্রতিদিন প্রোগ্রাম, এজন্য একটু চেষ্টা করেন, না হয়তো কষ্ট হবে। যাই হোক, চেষ্টা করো কোনি, এখন যেমন হইছে তো আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নবী ডাক দিয়া কয়, এই মাহফিলে যারা শেষ পর্যন্ত থেকে যারা দোয়া করে বাড়িতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হইতে পারে তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিতে পারে। কথা ঠিক কিনা? আজকে আমরা এখানে যারা আছি, আমাদের দাম আমরা বুঝি না, আমাদের কত দাম। আমরা এখানে যারা আছি আমাদের অনেক দাম। একটু চিন্তা করে দেখব, আজকে আমরা এখানে যারা আছি আমাদের একটা পরিচয় হইল আমরা মানুষ। একবার আল্লাহর কাছে দরখাস্ত করি না, আল্লাহ আমাদেরকে মানুষ বানাও। বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। কথা ঠিক কিনা বলেন? আজকে যদি আল্লাহ আমাদেরকে মানুষ না বানাইয়া কুকুর, শুয়ার, ভেড়া, বকরি বানাইতো, তাহলে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন, কুকুর, শুয়ার, ভেড়া, বকরি বানান নাই। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে, কুকুর, শুয়ার, ভেড়া, বকরি বানাই নাই। আল্লাহ আমাদেরকে এরপরে আরেকটা নেয়ামত দান করেছেন। ওই নেয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। ঠিক কিনা? আজকে যদি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না? والذاكرين والحمد لله رب العالمين। আমরা সকলেই নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा, बलगल उला। সকলেই পড়ি। বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা। এই ডিজিটাল
ইয়া লাগাইছেন, সাউন্ডে তো খারাপ কেন? সুন্দর করেন, সাউন্ডটা মজা করেন, সবাই জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এটা পোস্টাল, লা ইলাহা, লা ইলাহা। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বড় জালা। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বড় জালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে কত জালা। বলেন আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউন বলে কত জালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাতেরি খোলো তালা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মেন্দিপুর সৌতুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলন আজ 17 জানুয়ারি 2026 রোজ শনিবার। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির মাতার মুকুট, ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আযম, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই এবং পর্দার আড়ালে আলোচনা শুনছেন সম্মানিতা মুসলমান মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে জান্নাতি বাগানে, জান্নাতি পরিবেশে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ দেয়া বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? সকলে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? খুশি। আমরা খুশি থাকলেও একজন কিন্তু বেজার, কথা ঠিক কিনা বলেন? সে হলো শয়তান। মাইকম্যান ভাই মনে হয় একটু কম বুঝে সাউন্ড সিস্টেম। আমরা তো আসলে প্রতিদিন প্রোগ্রাম করি, কালকে প্রোগ্রাম ছিল কুমিল্লা লাকসামে। তো এভাবে যদি মাইক হয় আমরা কিভাবে টান দিব আর সুর দিব, কথা বলবো? প্রতিদিন তো প্রোগ্রাম করতে হয়, মুখের জোর দিয়ে তো আর কথা বলা যাবে না। 2 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা করতে হয়। আমি যদি মাইকের সাপোর্ট ভালো না পাই, ঢাকা থেকে রওনা দিছি জোহরের নামাজের আগে, এখন পৌঁছে আইসা। তো এখন সাউন্ড ঠিক করেন ভাই, সাউন্ড ঠিক করেন, ভালো করেন ইনশাআল্লাহ। এটা তো এমন না যে প্রতিদিন প্রোগ্রাম নাই, হুজুর হয়তো বা আজকে আইসা একটু আলোচনা করলো। আমাদের প্রতিদিন প্রোগ্রাম, এজন্য একটু চেষ্টা করেন, না হয়তো কষ্ট হবে। যাই হোক, চেষ্টা করো কোনি, এখন যেমন হইছে তো আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বলেন তো আমরা যে মাহফিলে আসলাম আমাদেরকে আনছেন কে? আরো জোরে বলেন কে? তৌফিক দিয়েছেন কে? তোআতে তাও ফিক তোআত হামজে তো
ই আমানত ওয়া ইজাবত হামজে তু তোআতে তৌফিক তোআত হামজে তু ই আমানত ওয়া ইজাবত হামজে তু तौफीक से होती है ये नेमतों की खजीना तौफीक से होती है ये नेमतों की खजीना हर मर्द किताबों तो किया और है निशाना हर मर्द किताबों तो किया और है निशाना ऐ बंदा ये खुदा चाहोगा उनकी मुलाकात जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत अरे नबीर उम्मतेर दल আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আনছেন। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিতেন এই মাহফিলে আসা আমাদের জন্য সম্ভব ছিল না। কথা ঠিক কিনা বলেন? আজকে আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘুরে, দোকানপাটে বসে আড্ডা দেয়, চায়ের দোকানে বসে আছে। আজকে এমন কত যুবক আছে লেপ কম্বলের নিচে কানের মধ্যে হেডফোন লাগায়া গান শুনে, আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আজকে আমাদের কপাল কত ভালো, এমন একটা দামি জায়গায় আসলাম যেই জায়গার মধ্যে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম, এই কোরআনে কারীমের আলোচনা হইতেছে। নবী ডাক দিয়া কয়, এই মাহফিলটার কত দাম জানো? এই মাহফিলের মধ্যে যারা আসবে, যারা আলোচনা শুনবে, যারা এটার আয়োজন করবে, নবী ডাক দিয়া কয় তিন দলের সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इजे शिरीनिस्त नाम शिर शक्कर मिको नद जानम तमाम, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। अल्लाहु अकबर बोलें, আর জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, আমাদের কপাল কত ভালো। নবী ডাক দিয়া কয়, এই প্যান্ডেলের ভিতরে যারা আসবে তাদের কপাল কত ভালো। শেষ পর্যন্ত থেকে যারা দোয়ায় শরীক হয়ে বাড়িতে যাবে, নবী ডাক দিয়া কয় আল্লাহ যদি তাদের দোয়া কবুল করে, এমন হইতে পারে তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যেতে পারে। কথা ঠিক কিনা? আজকে আমরা এখানে যারা আছি, ভাই সাউন্ডটা ক্লিয়ার করেন, ক্লিয়ার করেন, একটু বাড়ান, একটু চেষ্টা করেন। আমি কেমন আওয়াজ করব? এই যে কের কের বের বের করতেছে, আপনি যদি না বুঝেন, যে বুঝে তারা আনেন। আলোচনা কেমনে করব? আল্লাহ, আপনারা আবার কষ্ট নিয়েন না। এখন সাউন্ড ভালো না হইলে কেরকের করতেছে, এখন আলোচনা কি করা যায়? টান দিলেই কেরকের করে। আল্লাহ সহজ করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবী ডাক দিয়া কয়, এই মাহফিলে যারা শেষ পর্যন্ত থেকে যারা দোয়া করে বাড়িতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হইতে পারে তাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিতে পারে। কথা ঠিক কিনা? আজকে আমরা এখানে যারা আছি, আমাদের দাম আমরা বুঝি না, আমাদের কত দাম। আমরা এখানে যারা আছি আমাদের অনেক দাম। একটু চিন্তা করে দেখব, আজকে আমরা এখানে যারা আছি আমাদের একটা পরিচয় হইল আমরা মানুষ। একবার আল্লাহর কাছে দরখাস্ত করি না, আল্লাহ আমাদেরকে মানুষ বানাও। বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। কথা ঠিক কিনা বলেন?
আজকে যদি আল্লাহ আমাদেরকে মানুষ না বানাইয়া কুকুর শুয়ার ভেড়া বকরি বানাইতো তাহলে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানাইছেন, কুকুর শুয়ার ভেড়া বকরি বানান নাই। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে, কুকুর শুয়ার ভেড়া বকরি বানাই নাই। আল্লাহ আমাদেরকে এরপরে আরেকটা নেয়ামত দান করেছেন। ওই নেয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, ঠিক কিনা? আজকে যদি আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম না দিয়া হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারতো কি পারতো না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, পারতো কি পারতো না? আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইছে। মুসলমান বানানোর পর এরপরে আল্লাহ আমাদেরকে আরেকটা নেয়ামত দান করেছেন। ওই নেয়ামতটা হলো রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছে, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খণ্ড আইসা নবীর ছায়া দিত। এমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরাও আল্লাহর কাছে দরখাস্ত জানায়, ওগো আল্লাহ, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ ডাক দিয়া কয়, ও পয়গম্বর মুসা, আখিরি জামানার পয়গম্বরের উম্মত যারা হবে তাদের লিস্টটি ফিল আপ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরেকজন নবী ডাক দিয়া কয়, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও পয়গম্বর ঈসা, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করলাম। কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, দাজ্জালও আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাবেন, নবী হিসাবে পাঠাবেন না, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসাবে পাঠাবেন। তাহলে চিন্তা করে দেখেন আমাদের কত দাম। এমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, যেই নবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘের খণ্ড আয়েশা নবীর ছায়া দিত। সুবহানাল্লাহ। খন এমন মায়ার নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইছে, নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো গাছগাছালি নয়া নবীর সালাম জানাইতো। দয়াময় আল্লাহ আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন, খলাকল ইনসান, যিনি সৃষ্টি করেছেন মানুষ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাইতেছেন? আল্লাহ বলতেছেন, দয়াময় আল্লাহ যিনি কোরআন শিখায়া এরপরে মানুষ বানাইছেন, আল্লাহ আমাদেরকে এটাই বুঝাইতেছেন, আল্লাহর কাছে প্রকৃত মানুষ হইল তারা কোরআনের শিক্ষা করে যারা। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রকৃত মানুষ যদি আমরা হতে চাই, কোরআনের শিক্ষার বিকল্প আর কোনো রাস্তা, আরো জোরে বলেন, আর কোনো রাস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূল কয়, জানো এই পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম মানুষ কারা? রাসূল কয়, কোনো জজ উত্তম না, কোনো ব্যারিস্টার উত্তম না, কোনো ডক্টর উত্তম না, কোনো ইঞ্জিনিয়ার উত্তম না। রাসূল ডাক দিয়া কয়, সবচাইতে উত্তম মানুষ হইল তারা কোরআনের শিক্ষা করে যারা। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাসূল কয়, সবচাইতে আল্লাহর কাছে দামি মানুষ তারা কোরআন শিক্ষা করে যারা এবং শিক্ষা দেয় যারা। মারহাবা কোন? আরো জোরে বলেন মারহাবা। এই জন্য রাসূল আমাদেরকে দুইটা মেসেজ দিয়ে গেছেন। আমি আপনাদের সামনে যে হাদিস তেলাওয়াত করেছি, রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল ডাক দিয়া কয়, আমি তো তোমাদের মাঝে থাকবো না, তবে দুইটা জিনিস রেখে গেলাম। জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? নাম্বার 1, এক নাম্বার রাসূল কয় কিতাব আল্লাহ, রবের কিতাব। নাম্বার 2, 2 নাম্বার ওয়া সুন্নাতা রাসূলি, আমি রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে,
দুনিয়া আখিরাতে উভয় জাহানে সফল করবেন কে? আরো জোরে বলেন কে? সমাধান দিবেন কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তুমি মেনে নাও মনে প্রাণে। সমাধান ঠিক কিনা বলো? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান মারহাবা কোন এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান মারহাবা কোন আরো জোরে বলেন মারহাবা। এই জন্য নাস্তিক বেঈমান মুরতাদ যারা আছে দেখবেন তাদের চিন্তা ভাবনা হইল কোন মুসলমানের সন্তানের ভিতরে যেন কোরআনের আদর্শ না ঢুকতে পারে। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তাদের ষড়যন্ত্র আজকে থেকে নয়, পৃথিবীর শুরু থেকেই ষড়যন্ত্র শুরু হয়েছে। তারা এমন ষড়যন্ত্র করতেছে যেন মুসলমানের সন্তান দ্বীনের উপরে না চলতে পারে, কোরআন সুন্নাহ অনুযায়ী না চলতে পারে। কিন্তু তারা এই জিনিসটা জানে না যে এই কোরআনের বিরোধিতা করে কোনো লাভ নাই। এই কোরআনের সুইচ একমাত্র কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? এক ইহুদি লাইব্রেরি থেকে কোরআন কিনা একটা গোডাউনে জমা করে। কোথায় জমা করে? একটা গোডাউন। জমা যখন করতেছে তখন 11:30 না? আচ্ছা ঠিক আছে। গোডাউনে যখন জমা করতেছে তখন একজন মুসলমানের সন্তান দেখছে, দেখে ডাক দিয়া কয়, ও ইহুদি ভাই, তুমি কেন বাজার থেকে কোরআন শরীফ কিনা একটা গোডাউনে জমা করো, এটার কারণ কি? ইহুদি লোকটা ডাক দিয়া কয়, ভাই আমার উদ্দেশ্য হইল আমি লাইব্রেরি থেকে কোরআন কিনা এরপর একটা গোডাউনে জমা করতেছি, এই গোডাউনে জমা কইরা আমি আগুন দিয়া কোরআন পোড়ায়া দিব। জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। তার উদ্দেশ্য ভালো না খারাপ? আরো জোরে বলেন ভালো না খারাপ? এখন যে মুসলমান এই কথাটা শুনছে তার হৃদয়ের ভিতরে রক্তকরণ হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন হয়েছে কি হয় নাই? এবার মুসলমান নীরব কণ্ঠে প্রতিবাদ করলেন, ডাক দিয়া কয়, আমি তো মনে করেছিলাম আপনার মতো চালাক মনে হয় এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই, কিন্তু আমার এখন বুঝে এসে গেছে আপনার মতো বোকা এই পৃথিবীর মধ্যে আর একটাও নাই। আপনি কোরআন শরীফ আগুন দিয়ে পোড়াবেন, আপনার উদ্দেশ্য হইল আপনি কোরআন শেষ করে দিবেন। এটা তো কাগজের কোরআন, আপনি কি জিন্দা কোরআন দেখছেন? মারহাবা কইতেন না? কয় জিন্দা কোরআন আবার কি? কয় আসেন মাদ্রাসায় নেওয়া হলো। মাদ্রাসায় নিয়ে হেফজ বিভাগে হাফেজ সাহেবরে ডাক দিয়া কয়, হাফেজ সাহেব আপনার মাদ্রাসার যে হেফজখানায় যারা এই বছর হাফেজ হয়েছে এখান থেকে একটা ছেলে দেন। একটা ছেলে দিল, বয়স তার 8 বছর। জোরে আওয়াজ দিয়ে বলেন কয় বছর? 8 বছর। নাম হইল আব্দুল্লাহ। ডাক দিল হাফেজ সাহেবরে, বলল, হাফেজ সাহেব আপনি কি পুরা কোরআন শরীফ এখানে দাঁড়ায়া আপনি শোনাইতে পারবেন? হাফেজ সাহেব কয়, ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দে পারবো। সুবহানাল্লাহ। এবার মুসলমান ডাক দিয়া কয়, ঠিক আছে তাহলে তুমি কোরআন শরীফ পড়া শুরু করো। এবার তিনি কোরআন শরীফ পড়া শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
الضالين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সূরা ফাতিহা শেষ, এবার সূরা বাকারা শুরু, এবার সূরা আলে ইমরান শুরু। এভাবে পড়তে পড়তে কোরআনের ভিতরে 114 খানা সূরা আছে। কয়টা সূরা? আরো জোরে বলেন কয়টা? 114টা সূরা। এইভাবে কোরআনের একবারে শেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। পুরা কোরআন শরীফ পড়া শেষ। এবার ইহুদির চেহারার দিকে তাকাইয়া দেখে ইহুদির চেহারা দিয়া চোখ দিয়া ঝরঝর করে পানি পড়া শুরু হইছে। এবার মুসলমান লোকটা ডাক দিয়া কয়, ও ইহুদি ভাই, তোমার চোখ দিয়া কেন ঝরঝর করে পানি পড়ে? এবার ওই ইহুদি লোকটা ডাক দিয়া কয়, ও মুসলমান ভাই, আমি যখন জিন্দা কোরআন দেখলাম, এই ছোট্ট 8 বছরের বাচ্চা যখন পুরা কোরআন শরীফ তেলাওয়াত করছে, আমার বুঝে এসে গেছে আল্লাহর কোরআন হইল সত্য, আল্লাহর কোরআন মিথ্যা না। আমি আর দেরি করতে চাই না, আমার এক্ষুনি আপনি কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন, আমার এক্ষুনি আপনি কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। ওই ইহুদি লোকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আজকে দেখবেন এই বাংলাদেশের মধ্যে কত নাস্তিক বেঈমান আর মুরতাদরা এই কোরআনের বিরোধিতা করে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কিন্তু মনে রাখতে হবে, এই কোরআনের বিরোধিতা করে কোরআনের কিচ্ছু করতে পারবে না। তাদের বাপ দাদা 14 গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? অতীতে আমরা ইতিহাস দেখেছি, বর্তমানেও দেখতেছি, ভবিষ্যতেও দেখব। যারা কোরআনের বিরোধিতা করবে হয়তোবা নিজেরা ধ্বংস হবে। আর কোরআনের বিরোধিতা করতে এসে অনেক মানুষ নিজের ভুল বুঝতে পেরে তারা ইমানদার হয়ে গেছে, তারা খাঁটি মুমিন হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান মনে রাখতে হবে, এই 95% মুসলমানের দেশে যদি কোরআনের বিরোধিতা করা হয়, মাদ্রাসার বিরোধিতা করা হয়, মসজিদের বিরোধিতা করা হয়, প্রয়োজনে আমরা রক্ত দিব, জীবন দিব, ফাঁসির কাষ্ঠে ঝুলব, এরপরেও বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা রাজি আছি? হাত তুললে আল্লাহরে দেখায়া দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। সকলে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আপনি আলোচনা করেন, কিছু কালেকশন করে দেন। 11:30 পর্যন্ত না? কয়টা বাজে? 28 না, 11:30 পর্যন্ত বলা হয়েছে, তো 28 বাজে 2 মিনিট আছে। হুজুর যেহেতু আয়সা পড়ছে, অসুস্থ মানুষ, এরপরে আমি আসার পরে তো সময় নষ্ট হয়ে গেল মাইক নিয়েই। হুজুরে আলোচনা করুক, আল্লাহ যদি তৌফিক দেয় আর কোনোদিন ইনশাল্লাহ দেখা হলে আবার আলোচনা শোনাবো। আপনাদের কাছে দোয়া